বিজেপির মুখে জুতো ও কাদা ছুঁড়ে মারার হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির। এসআইআর চলাকালীন বেলাগাম জেলা তৃণমূল সভাপতি মালতীপুরের একটি রোহিঙ্গা বা বাংলাদেশি নেই, তাদের ঘৃণ্য চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ হবে তা তারা 100% করবে। 100তে 100 করে দেওয়ার পর তাদের মুখের ওপর বিজেপির মুখে জুতো ও কাদা ছুঁড়ে মারার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির। মালদার সামসিতে তৃণমূলের BLA 2 কর্মীদের সভায় বিস্ফোরক আব্দুর রহিম বকশি। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমার বিধানসভা এলাকায় কোনো রোহিঙ্গা বা বাংলাদেশি নেই। ভোটার তালিকায় 100 নাগরিকের তালিকা প্রকাশ করে বিজেপির মুখে জুতো ছুঁড়ে মারবো, এমনকি মুখে কাদা মাখাবো। এসআইআর প্রাক্কালে বিজেপির তীব্র আক্রমণ শানালেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশি। যদিও জেলা সভাপতির এই বক্তব্যকে বাংলাদেশের লাভলি খাতুনের প্রসঙ্গ টেনে পাল্টা কটাক্ষ ছুড়েছে বিজেপি। উল্লেখ্য, দুদিন বাদেই আগামী মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাই যাবেন বিএলওরা। সেই বিএলওদের পাশে ছায়াসঙ্গী হিসেবে থাকবেন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট BLA 2। রবিবার মালতীপুরের বিধানসভার 245 জন BLA 2দের দলীয় নির্দেশ বোঝানোর পাশাপাশি তাদের হাতে পেন, ডায়েরি ও কভার ফাইল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সেখান থেকে বিজেপির বিরুদ্ধে হুমকি ছোড়েন জেলা তৃণমূল সভাপতি। অনেক পার্টির প্রোগ্রাম কর্মসূচিতে অ্যাটেন্ড করতে পারেনি, কিন্তু এইটা বৃহত্তর স্বার্থে হয়। আমরা যারা এখানে মালতীপুর বিধানসভায় বসবাস করি, একজনও বাংলাদেশি এখানে নেই, একজনও রোহিঙ্গা এখানে নেই। তাদের এর মধ্যে ভিন্ন চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ হবে সেটা 100% করবো আমরা, 100 এবং এই 100 করে নেওয়ার পরে তাদের মুখের উপরে জুতো ছুঁড়ে মারবো আমরা, যে এখানে একটাও রোহিঙ্গা বা বাংলাদেশের মতো জেনে রাখবে। ফলে সেই দায়িত্বটা আমাদের। এখানে যত কাজ আমরা রাজনীতি জীবনে করেছি, এবার কিন্তু রাজনীতি জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে প্রত্যেকটা নেতৃত্বের কাছে নেতারা আছে। একটা আমাদের বড় চ্যালেঞ্জের মতো ব্যাপার, আমরা 100% ভোটার লিস্টের নাম আমাদের তুলে দিয়ে বিজেপিদের মুখের উপরে তারা ছুড়ে মারবো, দুটো ছুড়ে মারে দেখিয়ে দিব যে এখানে বাংলায় কোনো অনুপ্রবেশকারী নয়, বাংলায় কোনো রোহিঙ্গা বসবাস করে না, তোমাদের চক্রান্ত কমসে কম বাংলায় চলবে না। এর জন্য আপনাদেরকে তৎপর থাকতে হবে। অনেক অলসতা করেছেন, অনেক পার্টিকে ঠকেছেন, অনেক পার্টি প্রোগ্রাম কর্মসূচিতে অ্যাটেন্ড করতে পারেন, এইটা বৃহত্তর স্বার্থে করতে হবে। আমরা যারা এখানে মালতীপুর বিধানসভায় বসবাস করি, আমরা যখন না, আমরা বলছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপিরা এসআইআর এর নামে মানুষকে বিব্রত করার চেষ্টা করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে। ডিভিশন হোক বটে, এটা বিগত দিনে হয়েছে, স্পেশাল ডিভিশনের নাম করে তারা ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের ভোটারদেরকে ছাঁটা করবার চেষ্টা করছে। বহিরাগত নাম বলে, বাংলাদেশি নাম বলে, রোহিঙ্গা নাম বলে তারা এখানে কিছু ভোটারকে বাদ দিয়ে ভাবছে তারা ক্ষমতায় চলে আসবে। একটা ঘৃণ্য চক্রান্ত করছে তারা। আমরা চাই এখানে আমাদের রাজ্যের নির্দেশ মতো এখানে ট্রেনিং হচ্ছে আমাদের BLA 2 এর, সব পার্টি BLA 2 থাকবে। আমাদের BLA 2 যাতে সেখানে বিএলওরা যাতে কোনো রকম 2 নম্বরি করতে না পারে, সে কারণে আমাদের BLA 2 তাদের সাথে থাকবে, চিহ্নিতকরণ করার জন্য থাকবে, ঘর দেখিয়ে দেওয়ার জন্য থাকবে, এবং 100% ফর্ম যেন তুলে নিয়ে আসতে পারে সেজন্য থাকবে। এবং এই তারা থেকে 100%ই ফর্ম তারা তুলবে। যারা এখানে ভোট আছে প্রত্যেকটা মানুষ, যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আমরা খবর দিয়ে পাঠিয়েছি, তারা ওখানে চলে আসবে। এবং আমাদের পুরো আত্মবিশ্বাস আছে, আমরা এলাকায় ঘুরে বেড়াই, আমাদের নেতারা এলাকায় ঘুরে বেড়ায়, আমাদের পুরো আত্মবিশ্বাস আছে একটা ভোটার ওখানে বাংলাদেশি বা রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে না। আর যখনই 100% ফর্ম তুলে দিব আমরা, সেই কারণে বলেছি তখনই কাদা ছুঁড়ে মারা হবে। যখন 100% ভোটার লিস্ট বেরিয়ে আসবে, ফাইনাল ভোটার লিস্টটা, তখন বিজেপির মুখে জুতো ছুঁড়ে মারা হবে, বিজেপির মুখে কাদা ছুঁড়ে মারা হবে, যে তুমি দেখো একটা বাংলায় কোনোদিন 2 নম্বরই হয় না। মানুষের মতামত নিয়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, আর আগামী 2026 সালেও মানুষের মতামতের ভিত্তিতে তিনি মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসীন হবেন, কোনো ভুয়া ভোটার দিয়ে নয়। যতবার তুমি পারো, যত রকম স্পেশাল পারো রিভিশন তুমি করিয়ে নাও, এটা প্রমাণ করে দিব যখন ফাইনাল ভোটার লিস্টটা বেরাবে। তারই একটা প্রস্তুতি এখানে চলছে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বস্তরের মানুষকে সর্বধরনের সহায়তা প্রদানের জন্য আমরা অঞ্চল ক্যাম্প তৈরি করছি, আমরা ব্লকে ক্যাম্প তৈরি করছি, যাতে মানুষের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা সর্বাধিক প্রস্তুত আছি। কতজন আজকে BLA 2 রয়েছে? আমাদের এখানে 245 জন BLA 2 আছে, সরকারিভাবে BLA 2 থাকবে। আমাদের এখানে BRS আছে, যারা ব্লক ভিত্তিক পার্টির তরফ থেকে সুপারভাইজাররা থাকবে, যারা BLA 2-কে দেখাশোনা করবে। আমাদের অঞ্চল ভিত্তিক একটা PRS আছে, যারা পঞ্চায়েতের সুপারভাইজার আছে, তারা সেটাকে দেখাশোনা করবে। আর দলীয় নেতৃত্বরা আছে, অঞ্চল সভাপতিরা আছেন, তারপরে পঞ্চায়েতের মেম্বাররা আছে, বুথ সভাপতিরা, তারাও দেখবেন। বিজেপি বারবার অভিযোগ করছে যে আপনার বিধানসভাতে রোহিঙ্গা ঢুকে আছে,
তাহলে কি মনে হচ্ছে এখানে কি আপনার বিজেপি এটা কি আমি তো অন দ্য ক্যামেরায় বললাম, চ্যালেঞ্জ করে বললাম যে আমরা যখন ফাইনাল ভোটার লিস্টটা বেরাবেই তখন ওদেরকে দেখিয়ে দিব যে রোহিঙ্গা কোথায় আছে। এখন ওরা সামাল দিক না, ওরা যাদের কথা বলে বড় বড় কথা বলছেন শুভেন্দু অধিকারী মহাশয় মাইকে মুখ দিয়ে যে অমুক সম্প্রদায়ের লোকের নাম বাদ যাবে না, অমুক সম্প্রদায়ের লোকের নাম বাদ যাবে না। যদি কিছু লোকের নাম বাদ যায়, যেটা এতদিন ধরে পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি সবাইকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দিয়েছেন, আর এদের এই ফাজলামি করার জন্য, এদের এই ঘৃণ্য কাজ করার জন্য যদি কোনো লোকের নাম বাদ যাওয়ার উপক্রম হয়, তার দায়িত্ব কিন্তু শুভেন্দু অধিকারীকে নিতে হবে। রহিম বাবু, আপনার বোধহয় মনে নেই 2005 সালে সংসদে দাঁড়িয়ে আপনার নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে 1 কোটির ঊর্ধ্বে বাংলাদেশি রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে। আপনি তো দেখছি না মরেই ভূত হয়ে যাচ্ছেন। আগে বিএলওদেরকে তাদের কাজ করতে দিন, বুথে বুথে যেতে দিন, বাড়িতে বাড়িতে যেতে দিন, তাহলে দেখবেন ঠিক ওই যে আপনাদের লাভলি খাতুন ছিল না, লাভলি খাতুনের মতন অনেক বাংলাদেশি কিন্তু ধরা পড়বে। এবং আমি কথা দিচ্ছি, আপনি যে বলেছিলেন না বিজেপিকে জুতা পেটা করতে হবে, এই বিজেপিকে জুতো পেটা করার আপনি সুযোগ পাবেন না। মানুষ ভুল বুঝাবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। পশ্চিমবঙ্গে মানুষ, সারা ভারতের মানুষ ঠিক বুঝছে, যারা ভারতীয় আছে তাদের একজনেরও নাম কাটা যাবে না। রহিম বাবু